এই দেখ, এইটা হচ্ছে আগে স্বাধীন কুঠিরটা দেখিয়ে দিই আপনাদের কাছে। আজ আমরা এসেছিলাম শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটায়। এই পবিত্র স্থানটি শুধুই একটি গ্রাম বা বাড়ি নয়, এ যেন বৈষ্ণব ভক্তির এক জীবন্ত ইতিহাস। রঘুনাথ দাস গোস্বামী জন্মেছিলেন 1494 সালে বর্তমান হুগলি জেলার কৃষ্ণপুর গ্রামে, গঙ্গার শাখা সরস্বতী নদীর তীরে। ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম হলেও তার হৃদয় সবসময় ভগবান চৈতন্য মহাপ্রভুর ভক্তিতে ভরেছিল। তিনি সংসারের ঐশ্বর্য ত্যাগ করে মহাপ্রভুর শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছিলেন। পরে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে নীলাচলে গিয়ে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করেন। দেখাচ্ছিস? আমি ব্লক করছি। মহাপ্রভুর অন্তর্ধানের পর তিনি বৃন্দাবনে গিয়ে রূপ সনাতন গোস্বামীদের সঙ্গে যোগ দেন। সেখানেই তিনি কঠোর বৈরাগ্য ও অখণ্ড সাধনার মাধ্যমে ভক্তির আদর্শ প্রতিষ্ঠা করেন। আমরা যখন তার জন্মভিটার আঙিনায় দাঁড়ালাম, মনে হচ্ছিল এক শান্ত পবিত্র পরিবেশ ছড়িয়ে আছে, যেন তার সেই বৈরাগ্য জীবনের ছায়া আজও এখানে অনুভব করা যায়। রঘুনাথ দাস গোস্বামী প্রায় 80 বছর বেঁচেছিলেন। 1586 খ্রিস্টাব্দে বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে তিনি মহাপ্রভুর স্মরণে অন্তর্লীলা সমর্পণ করেন। আজ এই জন্মভিটায় এসে আমাদের মনে হলো তার জীবন আমাদের শেখায় ভক্তি মানে কেবল আচার নয়, ভগবানের প্রতি অটল প্রেম আর আত্মসমর্পণ। এই স্থান শুধু ইতিহাস নয়, এ আমাদের জীবনের জন্য দিশারিও। আর মন্দির হচ্ছে